তোমার ধনসম্পদ ঠিকই আছে, ধনসম্পদ নেওয়ার জন্য কৌশল কইরা টিপ নিবার স্বাক্ষর নিব শুধু। এমন ঘটনা পৃথিবীতে ঘটে। আমি এক মাহফিলে শুনে আসছি, ঘটনা শুনে আসছি। এক ব্যক্তি বলতেছে এলাকার একটা লোক মারা গেছে, তার একটা সন্তান কয়েকটা শুধু বলতেছে মানুষদেরকে তাড়াতাড়ি কবরে নেও, তাড়াতাড়ি কবরে নেও। কেন জানেন তাড়াতাড়ি কবরে নিতে বলতেছে? যত দেরি হইতেছে পাওনাদার আসে, যত দেরি হইতেছে তার জন্য ঝামেলা হইতেছে। কেন দেরি করবে? তার কি দরকার? এখন মারা গেছে, তার দরকার নাই। তাড়াতাড়ি কবরে নেও। কেউ তোমার নাই, কেউ নাই রে বাবা। মায়ে মরে গিয়া দেখো কেউ নাই। আল্লাহ রাসূল কি বলেছেন দেখেন, একটা মানুষ যখন মারা যায় তখন মারা যাওয়ার সাথে সাথে সে মৃত্যুর স্বপ্ন দেখতে থাকেন। মৃত্যুর স্বপ্ন, মারা যাওয়ার সাথে সাথে মৃত্যুর স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে জানেন? সে দেখে আমি তো মারা গেছি, স্বপ্নে দেখতেছে এটা স্বপ্ন। আমি মারা গেছি, আমার নিয়ে কান্নাকাটি করতেছে। আমার ঘর থেকে বের করে দিছে, আমার ঘর থেকে বের করে দিছে, আমার নিজের ঘর থেকে আমারে বের করে দিছে। মরার পরে এই স্বপ্নটা দেখে, মৃত্যুর স্বপ্ন দেখে এইটা দিছে আসছে। এইভাবে দেখতে থাকে, তার বাইরে বের করে দিয়েছে। তার জন্য মানুষ কান্নাকাটি করতেছে, অনেক লোক আসতেছে আর বলতেছে হায় রে, এই লোকটা না কালকে কাজ করছিল, বাজারে গেছিল, আমার সাথে ছিল, আজকে মারা গেছে। এইরকম বলতে থাকে, এইগুলো শুনতে থাকে। আর প্রথম কি শব্দটা শুনে জানেন? ওই মৃত ব্যক্তি স্বপ্নের মধ্যে যেই কথাটা প্রথম তার কানের ভিতর ঢুকে স্বপ্নে, এটা হইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দটা তার কানের ভিতর ঢুকে স্বপ্নের মধ্যে। ওই মৃত্যুর স্বপ্ন যখন শুনে প্রথমে এই শব্দটা সে শুনতে পারে। তারপরে আস্তে আস্তে সে স্বপ্নে দেখে তার গোসল দিতেছে, কাপড় কইলা বলছে, তার শরীরে কিছুই নাই। তারে গরম পানি দিয়া, বড়ই পাতা দিয়া, জাল দিয়া গোসল দিতেছে। আর কি করে জানেন? আর বলে রে কষ্ট দিও না, কষ্ট দিও না। যখন পানি ডালে তার শরীরের মধ্যে, তখন বলে আমি বেদবা, আমারে কষ্ট দিস তাই। স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখে মৃত্যুর স্বপ্ন। এইভাবে আস্তে আস্তে তারে 3টা কাপড় দিয়া প্যাকেট করে, অথবা 5টা কাপড় দিয়া প্যাকেট করে। এই প্যাকেটটা লইয়া জানাজা পড়ানোর জন্য কাটকিতে নিয়ে যায়। আর স্বপ্ন দেখতে থাকে, দেখতে থাকে। তারপরে আস্তে আস্তে কবরে নিয়ে যায়। কবরে যখন রাখে তখনও স্বপ্ন ভাঙ্গে নাই, স্বপ্ন দেখতেছে। কবরে নেওয়ার পরে সবাই মাটি দিতেছে, মাটি দিতেছে, স্বপ্নে দেখতেছে মাটি দিতেছে। এইভাবে সবাই বার দিয়া যখন তারে এইভাবে চতুর্দিকে মাটি দিয়ে আবদ্ধ কইরা রাইখা যায়, তখন স্বপ্ন ভেঙ্গে যায়। স্বপ্ন ভেঙ্গে বৈশা পরে ফেরেশতা আইসা বসা। আইসা যদি নেককার থাকে, নেককার থাকলে 2টা ফেরেশতা আইসা তারে বসায়, বসায়। আর যদি বদকার থাকে কি শাস্তি যে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ ঈমান হারা হইয়া মারা যায় তখন তার সামনে 2টা ফেরেশতা আসে, একটা হাতুড়ি নিয়ে বড় কতগুলো সাপ নিযুক্ত করা হয়, 70 থেকে 90টা সাপ। একটা কানা ঠোসা বুবা একটা ফেরেশতা হাতুড়ি দিয়ে পিটানোর জন্য নিযুক্ত করা হয়। আগুনের লিলিয়ান শিকানি একটা ফেরেশতা সেই জাহান্নামের আগুনগুলো এই কবরে দাও দাও করে জ্বালায়া দেয়। আর যদি নেককার লোক মারা যায়, 2টা ফেরেশতা এসে বলে তুমি আও মুহিব্বান, ভালোবাসাকারী হও। দেখছেন বঞ্চিত করছে কেউ রে? প্রথম আলেম হইতে পারেন নাই, ছাত্র হইতে পারেন নাই, সাহায্যকারী হইতে পারছেন না। ধরেন আপনার কোনো টাকা পয়সা নাই, কথাও বলতে পারেন না, পঙ্গু, বুবা, কানা ঠোসা, আপনি সাহায্য করতে পারেন না। আরেকটা অপশন আছে, ভালোবাসাকারী হও। এই মাদ্রাসাকে ভালোবাসো, আলেমরে ভালোবাসো, কোরআন ভালোবাসো, কোরআনের বিধান ভালোবাসো, কোরআনের মাহফিল ভালোবাসো। 4 নাম্বার হইতে পারবো না? যদি এই 4টার একটা না হইতে পারেন, আল্লাহ রাসূল কি বলছে দেখেন, ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিক। ও দুনিয়ার মানুষ,
এই চারটার একটা হও, পঞ্চম নাম্বার হয় না। যদি পঞ্চম নাম্বার হও ধ্বংস হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। দেখছেন, এই চারটার একটা হইতে হবে। যদি পঞ্চম নাম্বার চিন্তা করেন, ধ্বংস 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 মানে জাহান্নাম। এই চারটার একটা হবেন তো? শেষ পর্যন্ত বয়ানটা আমি এই চারটার একটা দিয়ে শেষ করব, কিন্তু আগে দেখব কার চোখে পানি আছে না নাই, কাঁদতে কতটুকু পারেন, আর চোখ কঠিন হয়ে গেছে কিনা ভাব করতে করতে একটু পরীক্ষা করব। কিন্তু পিছনে জায়গা রাখতে হবে, আরো কিছু লোক আসবে। আপনারা আমি যখন শুরু করব দেখবেন আরো আসবে ইনশাল্লাহ। একটু আগায় যান। কেন আগাইবেন জানেন? এই প্রত্যেকটা জায়গা হাসরের দিন আপনার জন্য সাক্ষী দিবে। এই জায়গাটা এখন এই মাদ্রাসার ফিল্ড না, এটা জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলছেন, যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যা। বলেন সুবহানাল্লাহ। সবাই আগান আগান আগান, একটু আগায় যান, সবাই আগান, একবারে সামনে আসেন, সামনে আসেন সবাই, পিছন খালি করেন, আরো লোক আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ, না ঘুমাইলে আসবে। একটু আগান আগান, সবাই আগান, আরো আগান, ফাঁকা রাখেন না, ফাঁকা রাখেন না দয়া করে। 3 জায়গা পরিবর্তন করবেন, হাসরের দিন 3টা জায়গায় সাক্ষী দিবে আপনার জন্য, চ্যালেঞ্জ। 3টা জায়গায় সাক্ষী দিবে। আগান আগান, সবাই আগান, সামনে বলেন। এই যে জায়গা বাকি খালি করেন, এই খালি জায়গা বলেন, বলেন একটু বলেন, দয়া করে একটু বলেন। 3 জায়গা সাক্ষী দিবে, 3 জায়গায় বসবেন, 3 জায়গায় সাক্ষী দিবে হাসরের দিন। ও বাবা, ও ভাই মারা, একটু মনোযোগ দিয়া শুনেন। আমি যে বলছিলাম আপনার ঈমান কত পার্সেন্ট আছে একটু পরীক্ষা করেন। আল্লাহর রাসূলকে এক সাহাবী দাঁড়ায়া প্রশ্ন করলেন, এরকম আলোচনা হচ্ছে। নবীকে বললেন, নবীজি একটা প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরপাক খায়, কেমনে করব? বড় বড় সাহাবীরা সামনে বৈশা থাকে, এই প্রশ্ন তো কেউ করে না। নবীজি বললেন, সাহাবী প্রশ্ন করবা, আলোচনার শেষে করতে হবে, মধ্যে করা যাবে না। সাহাবী আলোচনা শেষ দাঁড়ায়া বললেন, নবী গো আমার প্রশ্নটা একটু শুনেন। নবী বললেন, সাহাবী এখন বলো তোমার কি প্রশ্ন, আমাকে বলো। সাহাবী বললেন, নবীজি আমার মনে সারাদিন রাত্রে ঘুমাইতে পারি না, এই প্রশ্নটা জাগে। আমরা বাহ্যিক সুরতে তো সবাই টুপি পরি, জুব্বা পরি, পাগড়ি পরি, চেহারা ছবি অনেক সুন্দর, বাহ্যিকভাবে সবাই ভালো। রাতের অন্ধকারে কে ভালো খারাপ বোঝা যায় না, ঘরের ভিতরে কে ভালো কাজ করে খারাপ কাজ করে বোঝা যায় না। অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে, টিভি নিয়ে অশ্লীল ভিডিও দেখে, নাচ গান দেখে, এটা তো আমরা বাহ্যিকভাবে বুঝতে পারি না। নবী বললেন, সাহাবী কি বলবা একটু বলো। সাহাবী বললেন, নবী গো কার ঈমান বেশি আছে কার ঈমান কম আছে কেমনে বুঝবো? আবু বকরের ঈমান বেশি না উমরের ঈমান বেশি? তালহার ঈমান বেশি না জুবায়েরের ঈমান বেশি? বেলালের ঈমান বেশি না সুফিয়ান সাউরির ঈমান বেশি? আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঈমান বেশি না আনাসের ঈমান বেশি? কেমনে বুঝবো? নবী বললেন, সাহাবী মনের মতো একটা প্রশ্ন করেছো, ঠিকই তো বলেছ। বাহ্যিক দেখা তো ঈমান পরীক্ষা করা যায় না। সবাই তো টুপি জুব্বা পাগড়ি পরে বাহ্যিকভাবে সবারে মুসল্লি মনে হয়, ভালো মনে হয়, কিন্তু গোপনীয় ভাবে কার ঈমান বেশি, কে আন্তরিকভাবে কে বেশি ভালো? নবী বললেন, সাহাবী রে কেউ তোমার ঈমান পরীক্ষা কইরা দিতে পারবে না, নিজের ঈমান নিজে পরীক্ষা করো। ঈমান কত পারছেন আছে পরীক্ষা করো। কিভাবে পরীক্ষা করব? নবী বললেন, ও সাহাবী ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ যদি তোমার ভালো লাগে, মনে আনন্দ দেয়, মনে তৃপ্তি লাগে, তাহলে বুঝবা ঈমানের পাওয়ার ঠিক আছে। আর যদি ভালো কাজ ভালো লাগে না, নিত্য ভালো লাগে, গান বাজনা ভালো লাগে, টিভি ভালো লাগে, অশ্লীল ভিডিও মোবাইল দেখতে ভালো লাগে, রাত্রে গভীরে নির্জনে চুরি করতে ভালো লাগে,
অশ্লীল ভিডিও করতে দেখতে ভালো লাগে, মানুষকে গালি দিতে ভালো লাগে, মুনাফিকি করতে ভালো লাগে, মাহফিল ভালো লাগে না, বাইরে ঘুরতে ভালো লাগে, ঘরে থাকতে ভালো লাগে। এই মাহফিলে আজকে আসতে ভালো লাগতেছে না, বাইরে চা স্টলের দোকানে ঘরে ঘরে শুয়ে থাকতে ভালো লাগে। ও সাবি ঈমান দুর্বল, ঈমান কইমা গেছে। আমি বলি নাই, নবীজি বলছেন। কে বলছেন বলেন? নবীজি বলছেন ভালো কাজ যদি ভালো না লাগে, আজকে এই মাহফিল যদি ভালো না লাগে, বাহিরে যদি ভালো লাগে, ঘরে যদি ভালো লাগে, দোকানে যদি ভালো লাগে, আল্লাহর কসম কইরা বলা যায়, কারণ নবীর হাদিসটা 100% সত্য। ইমানে বেজাল। ও বাবা, হাতে দইরা পায়ে দইরা বলি, যারা যেইখানে আছেন ঢুকেন ঢুকেন জান্নাতের বাগান। নবী একদিন বললেন, আবু হুরায়রা জান্নাতের বাগানে ডুইকা জান্নাতের ফল খাও, ফল খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কেমন হয়, কেমনে জান্নাতের ফল খাইব? নবী বললেন, সাবিরে, যেইখানে নবীর আলোচনা হয়, আমি নবীর আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, যেইখানে দ্বীনের আলোচনা হয়, ওই আলোচনার মধ্যে প্রত্যেকটা কথাই হইল জান্নাতের একটা একটা ফল। প্রত্যেকটা কথা শোনাই হইল জান্নাতের একটা ফল খাওয়া। আর এই বাগানটা হইল এই মাহফিল, যেইখানে কোরআনের হাদিসের আলোচনা করা হয়, এইটাই হইল জান্নাতের বাগান। আর প্রত্যেকটা কথা কানের ভিতর লাগাইয়া শোনা, ধীরস্থিরভাবে মনোযোগ দিয়া শোনায় হইল জান্নাতের ফল খাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বাবা মনে করতেছেন আমার ঈমান অনেক আছে, ঈমানদার তো আমি ঈমানদারের ঘরে জন্ম। একটু পূর্ববর্তী যায়, একটু পূর্বে যায়, ওই যে নূহ আলাইহিস সালামের চতুর্থ ছেলে কেনান কাফের হয়ে গেছে, কাফের। ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, ইসলামের দ্বিতীয় শ্রেষ্ঠ খলিফাদের মধ্যে একজন, যার শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন, যাই যে বিসমিল্লাহ বইলা সিটি লিখছে মরা নদীর মধ্যে, আর সিটি পড়ার সাথে সাথে নদীতে জোয়ার বাটা ওঠা শুরু করে দিয়েছে। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে বিপদগ্রস্ত হয়ে গিয়েছিল দিন না মানার কারণে। ও বাবা, লূত আলাইহিস সালাম ছিল নবী, লূত আলাইহিস সালাম নবী ছিলেন। আর এই নবীর ছেলে, নবীর স্ত্রী নিজের স্ত্রী হয়ে গেছিল কাফের, নিজের স্ত্রী বেঈমান হয়ে গেছিল। রে বাবা, আর আপনি আমি কবের মুসলমানের ঘরে সন্তান, কেমন মুসলমানের ঘরের সন্তান হয়ে ঈমানদার দাবি করি, মুসলমান দাবি করি না? একটু মিলাও বাবা, কেমন মুসলমান তুমি আর আমি, কেমন মুসলমান? ওই নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নূহ একটা নৌকা বানাও, নৌকা বানাও, কিস্তি বানাও। কি জন্য বলছিল জানেন? নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, 900 বছর দাওয়াত দিলাম আমি, আমার মাত্র 70 থেকে 80 জন মানুষ মুসলমান হইছে, আমার ধর্মে আসছে। আমি আর এই জাতি চাই না, জাতি চাই না, এই জাতি পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ বললেন, নূহ কি করব আমি, আমার এই জাতিরে ধ্বংস কইরা দেন, গজব দেন, গজব দিয়া ধ্বংস কইরা দেন। বললেন কেমনে গজব দিব? নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আপনি একটা গজব দেন, এই জাতি আমি চাই নাই, উম্মত চাই নাই, উম্মতকে ধ্বংস কইরা দেন। আল্লাহ বলে, ঠিক আছে, যাও, প্লাবন দিব, প্লাবন দিব, পানি দিয়া বাসায় সবারে ধ্বংস কইরা দিব। তুমি একটা নৌকা বানাও, নৌকাতে যারা কথা শুনবে, দিন মানবে, আমার দিনে আসবে, তারা নৌকা তুলবে, আর যারা নৌকা তুলবে না তারা কাফের হয়ে যাইবে। যাও, ঠিক আছে। আল্লাহরে বললেন, মালিক, নৌকা কি দিয়া বানাইবো? স্টিল দিয়া বানাইবো না ইস্পাত দিয়া বানাইবো না লোহা দিয়া বানাইবো? আল্লাহ বললেন, না, এই নৌকাটা বানাইবা শাল কাঠ দিয়া, শাল কাঠ দিয়া। শাল কাঠ দিয়া বানাইবা। নূহ আলাইহিস সালাম সারা পৃথিবী খুঁজলেন, শাল কাঠ নাই, কোথায়ও শাল কাঠ পাই না, শাল কাঠ পাওয়া যায় না, কোথায়ও নাই। আল্লাহরে বললেন, মালিক, শাল কাঠ তো পৃথিবীর কোথাও পাওয়া যাচ্ছে না, শাল কাঠ কোথায় পাইব? জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, জান্নাত থেকে একটা গাছের চারা নিয়ে যাও। এই শাল কাঠের একটা চারা দেখছেন, শাল কাঠ কই থেকে আসছে? শাল কাঠ পৃথিবীতে ছিল না, এই নূহ আলাইহিস সালামের যুগে প্রথম শাল কাঠ পৃথিবীতে আসছে।
ওই শাল কাঠের চারা নিয়ে আসলেন জিবরাইল আলাইহিস সালাম, আইনা নূহ আলাইহিস সালামকে দিলেন। ও নূহ নবী, এই চারাটা লাগাও, শাল কাঠের চারাটা লাগাও। লাগানোর পরে তাফসিরে তিনটা riwayat আসছে, একটা হলো 20 বছর, 60 বছর, 100 বছর। 20 বছর পরে সার হয়ে যায় গাছ, ঠিক না বেটি? সার হয়ে যায় না? 20 বছর পরে আমি গাইটা গুইটা দেখলাম যে 20 বছর পরে হয়তো গাছটা কাটছে নূহ আলাইহিস সালাম। 20 বছর পরে হয়তো এই নূহ আলাইহিস সালাম গাছটা কাইটা কাঠ বানাইছে। কাঠ বানানোর পরে নৌকা কিভাবে বানাইবে বলতে পারে না, করতে পারে না, তো ডিজাইন জানে না। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন, জিবরাইল নৌকার ডিজাইনার হইলা তুমি, নৌকার ডিজাইনটা বানাই দাও কিভাবে নৌকা তৈরি হবে। এই নৌকাটা হবে 80 গজ দৈর্ঘ্য আর 50 গজ প্রস্থ আর উচ্চতায় হইবে 30 গজ, 3 তলা বিশিষ্ট নৌকা। নৌকা শুরু করে দিলেন। এত বড় নৌকা বানাইলেন, ইঞ্জিনিয়ার হইল জিবরাইল আলাইহিস সালাম, নৌকার কাঠ মিস্ত্রি হইলেন নূহ আলাইহিস সালাম। দুইজন কাজ করে নৌকাটা বানাইলেন। আল্লাহ বললেন সবারে জোরাই জোরাই ডাক দেও, যারা তোমার নৌকাতে উঠবে তারাই হবে মুমিন, তারাই হবে তোমার ধর্মের অনুসারী। আমি আল্লাহর ধর্মের অনুসারী, যারা মানবে না তারাই হয়ে যাইবে কাফের। নূহ আলাইহিস সালাম সবারে ডাক দিলেন, জোরাই জোরাই উঠো। প্রাণীরা, সকল প্রাণীরা, হিংস্র প্রাণীরা প্রথম তালা, দ্বিতীয় তালায় জিন্নাত, উপরে হইল ইনসান মানুষ। এই তিনটা স্তরে ভাগ কইরা দেওয়ার জন্য ঘোষণা কইরা দিলেন। নূহ আলাইহিস সালাম ঘোষণার পরে প্রথম দুইটা পিপিলিকাই নৌকায় উঠছিল। পিপিলিকা আল্লাহরে বলছিল, আল্লাহ গো, পিপিলিকা নৌকাতে উঠতেছে, এই ছোট দুইটা প্রাণীরে প্রথমে তুললা। আল্লাহ বলল, নূহ কে উঠবে না উঠবে তুমি কথা বলার কিছু না। প্রথম পিপিলিকা ঢুকছে, তারে সুযোগ করে দাও ভিতরে ঢোকার জন্য। এইরকম আস্তে আস্তে সাপ ঢুকছে, সিংহ ঢুকছে, বাঘ ঢুকছে, আস্তে আস্তে সব প্রাণী ঢুকছে। নিচে হলো হিংস্র প্রাণীদের অবস্থান, নিচের তালার মধ্যে। ঢুকতে ঢুকতে পারে ঢুকছে কি ঢুকছে জানেন? গাদা। গাদা চিনছেন না? ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, এটা গাদা বলে। গাদা বুঝা পাইতে পারে, গাদা চিনেন না সবাই? গাদা ঢুকছে। গাদা ঢুকে আর বের হয়, গাদা ঢুকে আর বের হয়, নৌকার গেট দিয়া ঢুকে বের হয়। দেখছেন কি একমত? দেখেন আস্তে করে গাদা ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়। আল্লাহরে বললেন, আল্লাহ, বাঘ ঢুকলো, ঢুকে আর বের হয় না। সাপ ঢুকলো, ঢুকে বের হয় না। গরু ঢুকলো, পিপিলিকা ঢুকলো, সব ঢুকলো, ডাইরেক্ট ঢুকে পড়ছে। কিন্তু গাদা একটা প্রাণী, কেন এই প্রাণীটা দরজার ভিতর ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়? কারণ আল্লাহ বলে, হিকমত আছে, হিকমত। গাদার লেজে শয়তানে দইরা রাখছে। দেখছেন? কে বলছে? তাফসীর থেকে বলতেছি, আল্লাহ বলছে, এই নূহ, গাদার লেজো শয়তানে ধরছে। গাদা ঢুকবো আর বাড়াইবো, ঢুকতে চাক আর শয়তানে হিজতে টানবে। দেখছেন কারবার? কেন শয়তান ধরছে? আল্লাহরে বললেন, আল্লাহ গো, গাদার লেজে ধরলো কেন? বাঘের লেজে ধরলো না, সাপের লেজেও ধরলো না, ঘোড়ার লেজেও ধরলো না, গরুর লেজেও ধরলো না। আল্লাহ বলে, নূহ তাহলে শুনো, গাদার লেজে কেন ধরছে? গাদা হইল গাদা, আমি বানাইছি গাদা। দুনিয়ার যত গাদা মানুষ আছে, যত গাদা শ্রেণীর মানুষ আছে, এরা ভালো কাজে ডুববো আর বারইব, ডুববো আর বারইব, বালা কাজে ডুববে না। কারণ শয়তানে লেজে দইরা টাইনা নিয়ে যাইবে। বলেন নাউযুবিল্লাহ। দেখছেন? এখন বুঝেন, যারা মাহফিলে ঢুকে বাইরো, যারা মাহফিলে ঢুকতে চাই না, এরা কোন শ্রেণীর লোক? গাদা। গাদা আমার কথা না আল্লাহর কথা? তাফসীরের ঘটনা এটা, আল্লাহর কথা। এই গাদারে কেন লেজো ধরাইছে শয়তানের? দুনিয়ার মানুষের শিক্ষা দেওয়ার জন্য, যে যারা গাদা শ্রেণীর লোক, এরা কোনো ভালো কাজে ঢুকতে চাইতো না। ভালো কাজ তার ভালো লাগতো না, মাহফিল ভালো লাগতো না, মাদ্রাসা ভালো লাগতো না, মসজিদ ভালো লাগতো না, হুজুর দেখলে ভালো লাগতো না, নবীর সুন্নত, সুরত, লেবাস, দাড়ি, টুপি, জুব্বা দেখলে ভালো লাগতো না। এরা হইলো গাদা, ঠিক না বেটি? আমি বলছি না আল্লাহ? দেখছেন? গাদা। গাদা না হইলে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান কি প্রতিদিন হবে?
জান্নাতের বাগান। যতক্ষণ বৈশা থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আরবাতুম মিনান নাযারি ইবাদাহ, 4 শ্রেণীর তাকানোর মধ্যে ইবাদত। কানে লাগাইয়া যান, কানে মুখস্থ কইরা যান। 4 প্রকার তাকানোর মধ্যে ইবাদত, 4 প্রকার জিনিসের মধ্যে তাকাই থাকবেন, সব লেখা হবে আমল নামাজ সব। 1 নাম্বার আন-নাযারু ইলাল কুরআনি ইবাদা। কোরআন পড়তে পারেন না, শুধু খালি তাকাইবেন, খুইলা কোরআনটার দিকে তাকায় বলবেন, আল্লাহ গো, কোরআন তো পড়তে পারি নাই, আমার বাবা আমার মা ছোট সময় কোরআন শিখায় নাই। হরফগুলো দেখবেন আর কান্না কইরা আল্লাহরে বলবেন, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার মুখের বাণী পড়তে পারলাম না। দেখবেন তাকায় আর আমল নামায় সব হইতে থাকবে। 1 নাম্বার। 2 নাম্বার আন-নাযারু ইলাল কাবা ইবাদা। কাবা শরীফের দিকে যদি চোখ কইলা তাকায়া থাকেন, আমল নামায় যতক্ষণ তাকায়া থাকবেন সব লেখা হবে, সব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ কাবা দেখবেন, কাবা শরীফের দিকে তাকায়া চোখটা দেখবেন মিলে খুইলা, ততক্ষণ আপনার আমল নামায় ফেরেশতারা সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। আন-নাযারু ইলাল ওয়ালিদাইনি ইবাদাত। 3 নাম্বার তাকানোর মধ্যে ইবাদত। মাতা পিতার চেহারা যদি দেখো, নেক দৃষ্টিতে যদি মাতা পিতার দিকে তাকায় থাকো, ও যুবকেরা, ও কিশোরেরা, ও ভাইরা রে, মাতা পিতা হইল সম্পদের গোডাউন, তোমার ভাগ্যের গোডাউন। যদি গোডাউন বাড়াইতে যাও, মাতা পিতার সেবা করো। যার চেহারার দিকে তাকায় থাকলে সব লিখতে থাকে আমল নামাই। বলেন সুবহানাল্লাহ। দেখছেন? 4 নাম্বার কোন তাকানোর মধ্যে ইবাদত? আন-নাযারু ইলাল উলামা ইবাদা। 4 নাম্বার আলেম উলামা, নেককার সালিহিন আলেম উলামাদের চেহারা যদি দেখেন, যতক্ষণ দেখবেন বইসা তাকায়া দেখবেন, ততক্ষণ আমল নামাই সব লেখা হইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 প্রকার তাকানোর মধ্যে ইবাদত। মুখস্থ হইছে আপনাদের? আবার বইলে দেই। কোরআন শরীফ দেখবেন খালি খুইলা সব লেখা হবে। 2 নাম্বার কাবা শরীফ দেখবেন, খালি কাবা শরীফ সব লেখা হইবে। 3 নাম্বার মাতা পিতার চেহারা দেখবেন, নেক নজরে আল্লাহর সন্তুষ্টির জন্য মাতা পিতার চেহারা দেখবেন বেশি। যতক্ষণ সামনে যাবেন, যখনই সামনে যাবেন মাতা পিতার দিকে তাকায় থাকবেন, সব হইতে থাকবে আমল নামায়। 4 নাম্বার আলেম উলামা যেখানে দেখবেন, নেককার সালিহিন আলেম উলামাদের চেহারা দেখবেন, যতক্ষণ দেখবেন ততক্ষণ কি হবে? নেক লেখা হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ও বাবা, ওই যে গিয়াছিলাম নূহ আলাইহিস সালামের নৌকাতে ডাকলেন, গাধার লেজে ধইরা রাখছে শয়তানে। দুনিয়ার যত শ্রেণীর মানুষ গাধা আছে, তারা ভালো কাজ ভালো লাগবে না, মন্দ কাজ ভালো লাগবে। ওই যে হাদিসে নবী বলছেন, ভালো কাজ যদি ভালো লাগে, ভালো কাজ যদি মনে তৃপ্তি লাগে করলে। আজকে এখানে মাহফিল হইতেছে, যতক্ষণ চলবে, যত রাত পর্যন্ত চলবে মাহফিল, কিন্তু আপনি থাকবেন। মনে যদি এমন লাগে থাকবো, আমি কথাগুলো শুনবো, আল্লাহর দিনের কথা, কোরআনের কথা, এবং ফজরের নামাজ পড়িরা ঘুমাইবো। ফজরের নামাজ যেন বিফলে না যায়, কাজা না হয়, এমন মন মানসিকতা নিয়ে যদি এখানে বসেন, কথা শুনেন, যতক্ষণ শুনবেন ইমানের চাঁদ বাড়বে। আমি বলি নাই, নবী বলেছেন, ভালো কাজ যদি ভালো লাগে, ভালো কাজ করতে যদি মনের মধ্যে তৃপ্তি লাগে, আনন্দ লাগে, ইমানের পাওয়ার বাড়ে। ইমানের পাওয়ার ঠিক আছে। আর যদি খারাপ কাজ ভালো লাগে, মন্দ কাজ ভালো লাগে, খারাপ ভালো লাগে, আপনার নেশা ভালো লাগে, জুয়া ভালো লাগে, বাইরে থাকতে ভালো লাগে, মাহফিল ভালো লাগে না, ওই যে কোরআন ভালো লাগে না, আলেম ভালো লাগে না, হুজুর ভালো লাগে না, আল্লাহর রাসূলের লেবাস ভালো লাগে না, জুব্বা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, তাহলে বুঝবা ইমানের পাওয়ার কইমা গেছে, ইমানের পাওয়ার জিরো হয়ে গেছে, জিরো হয়ে গেছে। এই জন্য এই অবস্থা।
ও বাবা আজকে আসো কালকে নাই। আজকে খবর হয়েছে ওই বাড়ির অমুক মারা গেছে, কালকে খবর হয়েছে ওই অমুক বাড়ির অমুক মারা গেছে, কখন জানি আমিও মারা যাই। একটু চিন্তা করো বাবা, তুমি তো মনে করতেছো আইসি জীবনের লেগে আসছি, দীর্ঘদিন বাইসা থাকবো, কালকে হয়তো তোমার মৃত্যুর সংবাদ হয়ে যাইতে পারে। দুনিয়ার কেউ কিছুই করতে পারবে না। আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না, কাজে লাগবে না কোনো কাজে। কখন? মরার পরে পরকালে ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। আজকে যদি মারা যান আপনার পরিবার পরিজন আপনার কাপড় কইলা বালবে, আপনার কিনা আপনার টাকার কিনা কাপড়টাই প্রথমে খুলবে। আপনার 1 কোটি টাকার চেক যদি স্বাক্ষর কইরা রাইখে যান আর টাকা তুলতে পারবে না। আপনার হাতে একটা আংটি আছে এটাও কইলা রাইখে দিবে, কোমর একটা বাটি আছে এটাও কইলা রাইখা দিবে, কোনো কাপড় রাখবে না, কোনো সম্পদ আর আপনার থাকবে না। অথচ সম্পদের পিছনে দৌড়াইতেছেন। আপনি মনে করতেছেন আমার বাড়ি আমার ঘর আমার সম্পদ সব কিছু আমার, পাও কথা পাও, আপনার কিছুই নাই, কিছুই নাই। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার মানুষের বন্ধু হইল 3টা, বন্ধু হইল 3টা। 1 নাম্বার বন্ধু, কান্ডা কইলা একটু মুখস্থ করেন, মুখস্থ করেন। 1 নাম্বার বন্ধু হইল আপনার ধন সম্পদ, অট্টালিকা, বাড়ি গাড়ি, টাকা পয়সা। 1 নম্বর বন্ধু মানুষের মহব্বতের বস্তু, ঠিক না বেটি? মহব্বত করে না মানুষ অনেকে। এই ধন সম্পদ কোনো কাজে লাগবে না। 2 নাম্বার বন্ধু আপনার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, বাবা মা, আত্মীয় স্বজন, এলাকাবাসী। 2 নাম্বার বন্ধু, ঠিক না বেটি? 3 নাম্বার বন্ধু হইলো আজকের মাহফিলে বৈশা থাকা। 3 নাম্বার বন্ধু নামাজ পড়া। 3 নাম্বার বন্ধু কোরআন মহব্বত করা, কোরআনের শাসন মানা, কোরআন পড়তে পারা হইলো 3 নাম্বার বন্ধু। সদকা করা, দান খয়রাত করা, আপনার মানুষকে সত্য কথা বলা, উপদেশ দেওয়া, মিথ্যা ছেড়ে দেওয়া, খারাপ কাজ ছেড়ে দেওয়া, এটা হলো 3 নাম্বার বন্ধু। ইবাদত, সকল ধরনের ইবাদত হইলো 3 নাম্বার বন্ধু। 1 নাম্বার বন্ধু তোমার ঘরের জায়গায় ঘর পইরা থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পইরা থাকবে, ব্যাংকের টাকা ব্যাংকে, ক্ষেতের জায়গায় ক্ষেত পইরা থাকবে, গাছের জায়গায় গাছ। তুমি একটা কাপড় কিনছিলা, তোমার কাপড়টাও কাপড়ের জায়গায় পইরা থাকবে, তোমার কোনো কাজে লাগবে না। 1 নাম্বার বন্ধু তোমার সাথে যাইবে না। 2 নাম্বার বন্ধু কবর পর্যন্ত যাইবে, কবর পর্যন্ত যাইবে। আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বাবা ভাই ফুফা খালু, এইগুলো মাত্র কবর পর্যন্ত যাইবে, কোনো কাজে লাগবে না। 3 নাম্বার বন্ধু তোমার ইবাদত আমল নেক আমল, আজকের মাহফিলে বৈশা থাকা এটা হলো ইবাদত, এইটা তোমার কবরের ভিতরে যাইবে রে বাবা। 3 নম্বর বন্ধু তোমার কাজে লাগবে। আর 2টা বন্ধু কোনো কাজে লাগবে না। 10 টাকা যে দান করছো, এই দানের কাজটা তোমার কবরের মধ্যে যাইবে, কিন্তু এছাড়া কিছুই তোমার কবরে যাইবে না। তোমার সন্তান বিরক্ত হয়ে যাবে বাবা, তোমার অনেক কামাই আছে, অনেক টাকা পয়সা, অনেক সম্পদ আছে, অনেক কিছু আছে, আজকে তুমি অকিছু হয়ে যাও, পঙ্গু হয়ে যাও, কামাই করতে না পারো, 1 দিন 2 দিন 3 দিন দেখবা কয়েকদিন পরে তোমার কোনো কদর নাই। তোমার ধন সম্পদ ঠিকই আছে, ধন সম্পদ নেওয়ার জন্য কৌশল কইরা টিপ নিব আর স্বাক্ষর নিব শুধু। এমন ঘটনা পৃথিবীতে ঘটে। আমি এক মাহফিলে শুনে আসছি, ঘটনা শুনে আসছি। এক ব্যক্তি বলতেছে এলাকার একটা লোক মারা গেছে, তার একটা সন্তান কয়েকটা, শুধু বলতেছে মানুষদেরকে তাড়াতাড়ি কবরে নেও, তাড়াতাড়ি কবরে নেও। কেন জানেন তাড়াতাড়ি কবরে নিতে বলতেছে? যত দেরি হইতেছে পাওনাদার আসে, যত দেরি হইতেছে তার জন্য ঝামেলা হইতেছে। কেন দেরি করবে? তার কি দরকার? এখন মারা গেছে, তার দরকার নাই। তাড়াতাড়ি কবরে নেও। কেউ তোমার নাই, কেউ নাই রে বাবা। মায়ে মরে গিয়া দেখো কেউ
আল্লাহ রাসূল কি বলেছেন দেখেন, একটা মানুষ যখন মারা যায় তখন মারা যাওয়ার সাথে সাথে সে মৃত্যুর স্বপ্ন দেখতে থাকেন, মৃত্যুর স্বপ্ন। মারা যাওয়ার সাথে সাথে মৃত্যুর স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে জানেন? সে দেখে আমি তো মারা গেছি, স্বপ্নে দেখতেছে এটা স্বপ্ন, আমি মারা গেছি, আমার নিয়ে কান্নাকাটি করতেছে, আমার ঘর থেকে বের করে দিছে, আমার ঘর থেকে বের করে দিছে, আমার নিজের ঘর থেকে আমারে বের করে দিছে। মরার পরে এই স্বপ্নটা দেখে, মৃত্যুর স্বপ্ন দেখে এইটা দিছে আসছে, এইভাবে দেখতে থাকে, তারে বাইরে বের করে দিয়েছে। তার জন্য মানুষ কান্নাকাটি করতেছে, অনেক লোক আসতেছে আর বলতেছে হায় রে, এই লোকটা না কালকে কাজ করছিল, বাজারে গেছিল, আমার সাথে ছিল, আজকে মারা গেছে, এইরকম বলতে থাকে। এইগুলো শুনতে থাকে। আর প্রথম কি শব্দটা শুনে জানেন? ওই মৃত ব্যক্তি স্বপ্নের মধ্যে যেই কথাটা প্রথম তার কানের ভিতর ঢুকে স্বপ্নে, এটা হইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দটা তার কানের ভিতর ঢুকে স্বপ্নের মধ্যে। ওই মৃত্যুর স্বপ্ন যখন শুনে প্রথমে এই শব্দটা সে শুনতে পারে, তারপরে আস্তে আস্তে সে স্বপ্নে দেখে তারে গোসল দিতেছে, কাপড় কইলা ভালছে, তার শরীরে কিছুই নয়, তারে গরম পানি দিয়া, বরই পাতা দিয়া, জাল দিয়া গোসল দিতেছে। আর কি করে জানেন? আর বলে রে কষ্ট দিও না, কষ্ট দিও না। যখন পানি ডালে তার শরীরের মধ্যে, তখন বলে আমি ব্যথা পাই, আমারে কষ্ট দিস তাই। স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখে মৃত্যুর স্বপ্ন। এইভাবে আস্তে আস্তে তারে 3টা কাপড় দিয়া প্যাকেট করে, অথবা 5টা কাপড় দিয়া প্যাকেট করে। এই প্যাকেটটা লইয়া জানাজা পড়ানোর জন্য কাটকিতে নিয়ে যায়। আর স্বপ্ন দেখতে থাকে, দেখতে থাকে। তারপরে আস্তে আস্তে কবরে নিয়ে যায়। কবরে যখন রাখে তখনও স্বপ্ন ভাঙ্গে নাই, স্বপ্ন দেখতেছে। কবরে নেওয়ার পরে সবাই মাটি দিতেছে, মাটি দিতেছে, স্বপ্নে দেখতেছে মাটি দিতেছে। এইভাবে সবাই বার দিয়া যখন তারে এইভাবে চতুর্দিকে মাটি দিয়ে আবদ্ধ কইরা রাইখা যায়, তখন স্বপ্ন ভেঙ্গে যায়। স্বপ্ন ভেঙ্গে বৈশা পরে ফেরেশতা আইসা বসা। আইসা যদি নেককার থাকে, নেককার থাকলে 2টা ফেরেশতা আইসা তারে বসায়, বসায়। আর যদি বদকার থাকে কি শাস্তি যে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ ঈমান হারা হয়ে মারা যায় তখন তার সামনে 2টা ফেরেশতা আসে, একটা হাতুড়ি নিয়ে বড় কতগুলো সাপ নিযুক্ত করা হয়, 70 থেকে 90টা সাপ। একটা কানা ঠোসা বুবা একটা ফেরেশতা হাতুড়ি দিয়ে পিটানোর জন্য নিযুক্ত করা হয়। আগুনের লিলিয়ান শিকানি একটা ফেরেশতা সেই জাহান্নামের আগুনগুলো এই কবরে দাও দাও করে জ্বালায়া দেয়। আর যদি নেককার লোক মারা যায়, 2টা ফেরেশতা আইসা বলে তুমি ভয় পাইস না রে বান্দা, তুমি ভয় পাও না, সাহায্য করব তোমারে। তারা সাহায্য শক্তি দে, ওই ঘুম ভাঙ্গে, তখন ওই তার স্বপ্ন ভাঙ্গে যা, ভাঙ্গে বলে হায় হায় রে কই আসলাম, ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, উপরে তাকাই, নিচে তাকাই, হায় রে চতুর্দিক মাটি, কিভাবে আসলাম, কেমনে আসলাম, স্বপ্ন ভাঙ্গে গেছে, এখন বাস্তব হইতেছে তার বাস্তব। ফেরেশতা আইসা যখন বয়স হয় তখন দেখে যে হায় হায় কি ব্যাপার, এটা অন্ধকার মাটির কোনো কিছুই নাই, হাত দিয়া দেখতে চায়। আর ডাক দিয়ে আমার ছেলে কই রে, আমার ছেলে অমুক আসো, আমার মেয়ে কই আসো, আমার স্ত্রী, আমার বাবা, আসলে তোরা কই, আমারে কই রাইখা গেলে, আমি কোথায় কেমনে আসলাম। এইভাবে কান্নাকাটি কইরা বলতে থাকে। কেউ যখন সারা দেয় নাই, কান্নার উত্তর কেউ দেয় না, দেওয়ার পরে কি করে জানেন? এই লোকটাই রুহটা কবরের মধ্যে নিস্তেজ হয়ে যায়। হায় হায় রে, আমার তো আর উপায় না, আমি তো আসলেই মৃত্যুবরণ করছি, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, বাস্তবে কোন তো আসলে আমি মৃত্যু, আমি বড় জগতে আইসা গেছি। তখন বুঝতে পারে আল্লাহ ছাড়া আর কেউ আমার না। ওই সময় বুঝতে পারে আমার আল্লাহ ছাড়া কেউ, ওই সময় বুঝতে পারে আল্লাহ ছাড়া কেউ না। ও বাবারা, ও ভাইরা, ও
মরার আগে মরো, চিন্তা করো তোমার মৃত্যুর সংবাদ কালকেও হইতে পারে, তোমারও কিন্তু ওই জায়গায় যাইতে হবে। ওই যে 3 নাম্বার বন্ধু, ওই 3 নাম্বার বন্ধুই তোমার সাহায্য করবে আজকের মাহফিল। ওই যে নামাজ আদায় করছো, রোজা রাখছো, হজ করছো, তুমি দান খয়রাত করছো, এইগুলো তোমার 3 নাম্বার বন্ধু। এই 3 নাম্বার বন্ধুই তোমার কাজে লাগবে। এই 3 নাম্বার বন্ধু কি হবে জানো? আল্লাহ রাসূল বলেছেন এই 3 নাম্বার বন্ধু একটা যুবক আকারে কবরের ভিতরে আসবে। যুবক আকারে যুবক, এই যে সমস্ত নেক আমলগুলোরে দিয়ে আল্লাহ যুবক বানাইবে। আর এই যুবকরে ওই সময় পাঠাইবো কবরে। ওই যখন দিশে হারায়া বলবে, আল্লাহ রে তোমার ছাড়া তো আর কেউ আমার নাই, আমার আর কেউ নাই। যদি লোকটা নেককার থাকে, ওই রূহটা ওই যে ওই যুবকটা আসবে কবরে আইসা বলবে, ওই বান্দা তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ আমারে পাঠাইছে। বলবে তুমি কিসের যুবক? তুমি কি আমার ভাই না আমার আত্মীয় স্বজন না পাড়া প্রতিবেশী? ওই যুবক বলবে, না রে না, আমি কোনো মানুষ না, মানুষ না। তাহলে কি তুমি ফেরেশতা? না, আমি কোনো ফেরেশতাও না। তাহলে তুমি কে? আমার আল্লাহ পাঠাইছে। তোমার নেক আমল গুলা সব একসাথে করছে, একসাথে কইরা আমারে যুবক আকারে বানাইছে। এই যুবক আকারে বানাইরা তোমার কবরে পাঠাইছে, কবরে সাহায্য করার জন্য। কতক্ষণ কবরে সাহায্য করবা? কবরে সাহায্য করব কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত। আরে এই যুবক কি করবে জানেন? ডান হাতটা তুইলা ধরবে, এইভাবে হাদিসে আসছে ডান হাত। এই যুবকের ডান হাত এই কবরের রূহ দেখবে, দেখিয়া সাথে সাথে দেখবে টিভির মতো দেখা যাচ্ছে, ইন্টারনেটের মতো জান্নাতের সব নাজ নেয়ামত দেখা যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই কথার উপর আরেকটা হাদিস টানতে হয়। আল্লাহর রাসূল বলেছেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। কি কইছে জানেন? কোন নেককার সলিহিন বান্দা যদি মারা যায়, জান্নাত থেকে তার জন্য উঁচু উঁচু গালিচা না, আল্লাহ বলবে এই গালিচাগুলো কবরে বিছায়া দাও। ও আলবিসুহু মিনাল জান্নাহ, আর কবরে এই জান্নাত থেকে বড় বড় কাপড়ানো রেশমি কাপড়, জান্নাতি কাপড়াই নাই, এই কবরবাসীরে পরাইয়া দাও। আর কবর আর ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত আর কবরের মধ্যে দরজা খুইলা দাও। কবর থেকে বৈশা বৈশা হুর গেলমানের নাচগুলো, নাচ নিয়ামত জান্নাতের দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস আর যুবকের হাত দেখানো হাদিস মিলছে। যুবকের হাত দেখাইবো, জান্নাতের সব দেখতে পারবে, হাতের মধ্যে টিভির মতো বাজবে, বুঝছেন? আর এই দেখতে দেখতে আপনি যদি কতক্ষণ মোবাইল দেখেন অথবা একটা কিছু দেখেন, দেখতে দেখতে ঘুমাইছে যান, দেখতে দেখতে রূহ ঘুমাই পড়বে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাই ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সাথে সাথে কবর থেকে উঠবে। কেমনে উঠবে জানেন? হুফাতান উরাতান গুরলান কামা খুলিকু। কিভাবে উঠবে জানেন? উলঙ্গ, খতনাবিহীন, জুতাবিহীন, এইভাবে উলঙ্গ হয়ে উঠবে, দৌড় দিয়ে উঠবে। আর বলবে, হাই হাই, মাত্র না ঘুমাইলাম, মাত্র ঘুমাইলাম, কে তুললো আমারে, আমার কে জাগাইলো? অথচ কি করবে জানেন? কি করবে? আল্লাহ রাসূল বলেছেন, এই দুনিয়ার সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে, সিংহাই ফুঁক দেওয়ার আগে যে ব্যক্তি মারা যাবে, একটু আগে, ওই ব্যক্তিও কবরে 40,000 বছর থাকবে। 40,000 বছর সর্বশেষ যে মারা যাবে। আর ওই ব্যক্তি বলবে যে মাত্র ঘুমাইলাম, আর কে আমারে জাগাইলো? ওই ব্যক্তি কত বছর থাকবে জানেন? লক্ষ লক্ষ বছর। বলবে মাত্র ঘুমাইলাম। বলেন সুবহানাল্লাহ। দেখছেন কি নিয়ামত? এই নিয়ামত যদি পাইতে চান তাহলে ভালো কাজ ভালো লাগান। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যতদিন বাইসা থাকবেন কি করবেন এই দুনিয়ার কেউ কারো না। আপনি একটু সুস্থ হন, একটু অসুস্থ হয়ে ঘরে বইরা যান, দেখেন কি হয়, আপনার কে থাকে, কয়জন থাকে। করোনা শিক্ষা দিয়া গেছে, করোনা হওয়ার কারণে বাবারে মারে অথবা বাইরে দরজার মধ্যে তালা লাগায় ফালায় রেখে গেছে। প্রশাসনের লোক আইসা পুলিশ নিয়া দরজা ভাঙ্গা ভিতরে দেয়, মানুষ পয়সা রয়েছে মইরা। এরকম ঘটনা অহরহ ঘটছে এই করোনার সময়।
নিজের বাবারে তালা মেরে রেখে গেছে গা, করোনার কারণে ঘর বাড়ি ছাইরা সবাই গেছে গা, বাবারে রেখে গেছে, বাবা ওইখানে মরতেছে, কোনো খবরই নেই, মা মরতেছে খবরই নেই, ভাই মরতেছে খবরই নেই। আর আপনি বাবা মার জন্য, সন্তানের জন্য, আর আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য আপনি হারাম কামাই করতেছেন, অন্যায় করতেছেন, খারাপ কাজ করতেছেন, অথচ আপনার কেউই নেই। একমাত্র আপনার সঙ্গে হলো আমল, নেক আমল। এই আজকে যে এখানে বসছেন, এইখানে যে আমল নামায় আমল লেখা হচ্ছে, এইটাই কবরের মধ্যে যুবক আকারে আপনার সাহায্য করবে, এছাড়া আর কোনো উপায় নেই। আপনার নামাজ থাকবে ডান দিকে, রোজা থাকবে বাম দিকে, কোরআন তেলাওয়াত মাথার দিকে, আর পায়ের দিকে থাকবে সমস্ত নেক আমল। ফেরেশতা আসবে সওয়াল জব করার জন্য, কিরামান কাতিমিনের পরে যেটা ওই যে কবরের মধ্যে সওয়াল জবের যে ফেরেশতা আসবে, ফেরেশতা এসে জিজ্ঞেস করতে চাইবে, কি করবে জানেন? কোরআনে বলবে এই দিক দিয়ে ঢুকিস না, আমি মাথার দিক দিয়ে কোরআন। আর ডান দিকে নামাজ বলবে সাবধান, এই দিকে ঢুকতে পারবে না, আল্লাহর হুকুম, নামাজ আমি দাঁড়ায় যাইবে। বাম দিকে রোজা দাঁড়ায় যাইবে, ঢুকতে পারবে না, রোজা রাখছে এই বান্দা, আমি রোজা, তুই ঢুকতে পারবে না। পিছন দিক দিয়া দান সদকা গুলো, অন্যান্য ইবাদত গুলো পড়বে, আর বলবে এখানে ঢুকতে পারবে না। আল্লাহরে বলবে আল্লাহ, আর কবরের মধ্যে সাইড দিকে বেষ্টন করে দাঁড়ায় আছে, কিভাবে যাবো, কি আর সলজব করবো? আল্লাহ বলে ও ফেরেশতা রে, কোনো সলজব নাই, সেলজব নাই। এই বান্দা কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, নামাজ কায়েম করছে, রোজা রাখছে, সে আর অন্যান্য নেক আমল করছে, তার নেক আমলের বদৌলতে আমি তারে বিনা হিসাবে জান্নাতি মানুষ বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা। এই ঠান্ডা সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মন, দমে দমে জপরে মন, লা ইলাহা ইল্লাল্লাহ। নিঃশ্বাসে জপরে মন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থাকবেন তো শেষ পর্যন্ত নাকি? কতক্ষণ থাকবেন? কতক্ষণ থাকবেন কোন? হ্যাঁ, সারা রাত চলবে না ইনশাল্লাহ। যতক্ষণ ইনশাল্লাহ আমার চলে ততক্ষণ চলবে, থাকবেন তো? বেশিক্ষণ চালাবো না, কারণ আমার আবার কালকে ফেনীতে যাইতে হবে। আমরা ঘুমাইতে পারি না, হচ্ছে গাড়িতে ঘুমাইতে হয়। আপনারা তো ঘুমাইবেন গিয়া, হয়তো সকালে ঘুমাইবেন না, রাত্রে দিনও ঘুমাইবেন। আল্লাহ তৌফিক দিলে থাকবেন তো? সকলে বলে আমিন। ও বাবা, এখন একটু মূল পয়েন্টে যাই। আমি যে কোরআনে পাক তেলাওয়াত করেছিলাম, বলছিলাম আল্লাহর কোরআন থেকে যদি কেউ ডাইভার্ট হয়ে অন্য পথে অন্য মতে চলেন, আল্লাহর বিধান না মানেন, তার কাছে নিযুক্ত করবে এক শয়তান। আল্লাহ নিযুক্ত করবে কি? শয়তান যদি কারো বন্ধু হয়, খারাপ কাজ করাবে না ভালো কাজ? জোরে বলেন, ভালো কাজ করাবে না খারাপ কাজ? তাহলে শয়তানরে বন্ধু বানাইতে চান না আল্লাহকে? তাহলে কোরআনের বিধান মাইনা চললে, কোরআনের হুকুম মানলে, কোরআনের শাসন মাইনা চললে আপনাকে বন্ধু হবে কে? আল্লাহ। আর যদি কোরআনের বিরোধিতা করেন, বন্ধু হবে কে? তাহলে আল্লাহর বন্ধু তো হইতে চান। তাহলে হাদিসের 4টা বিষয় নিয়ে সংক্ষেপ আলোচনা করবো ইনশাল্লাহ। আমি হালকা গলায় একটু সমস্যা, আপনারা একটু জিকির করেন লা ইলাহা। কেউ উঠবেন না, কেউ উঠবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম হাদিসের মধ্যে প্রথম ক্যাটাগরি কি বলছিলাম, মনে আছে?
কুন আলিমান, আলেম হও। সবাইকে আলেম হইতে পারবে? তাহলে কৃষি কাজ কে করবে, ডাক্তারি কে করবে, রাস্তাঘাট কে করবে, কে ইঞ্জিন বানাবে, কে গাড়ি বানাবে, কে মোবাইল বানাইবে, কে আপনার কাপড় বানাইবে, সবাই যদি আলেম হয়ে যা, আলেম কে হইতে পারবে? এখন দেখেন, আলেম যদি না হইতেও পারেন, একজন আলেমের কি দাম একটু শুনেন, একটু শোনেন। হাদিস বলতেছি, লম্বা হাদিস, শর্ট করে বলবো, একটু শুনেন, কান্ডা লাগায় শুনেন, জীবন ভর আমল করবেন, কাজে লাগা যায়। হাসরের ময়দানে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন ফেরেশতা, একটা আলেম রেডাই কেন বিচার করো, তার আমল নামা ওজন দেও। আমল নামা যখন ওজন দিতে বলবেন, আমল নামা ওজন দেওয়ার সময় বলবেন, ফেরেশতা বলবেন, আল্লাহ আমল নামা কি গোপনে ওজন দিব, পর্দার ভিতরে না, ওপেন? সকলের আমল নামা ওপেন করবেন, ওপেনে দাড়িপাল্লা ওজন করবেন। হাসরের ময়দানে আলেমদেরকে কি করবে জানেন? আল্লাহ বলবে, ও ফেরেশতা, আলেমের ওপেন বিচার হবে না, ঢুকাও, পর্দার ভিতরে ঢুকাও। একটা পর্দার ভিতরে ঢুকাইবে আলেম রে, ঢুকাইয়া বলবে, ছোট থেকে 5 বছর 6 বছর বয়স থেকে এত সাধনা কইরা, কষ্ট কইরা, টুপি পইরা, জুব্বা পইরা, লেবাস লইয়া, দাড়ি লইয়া, দাড়ি দেখেন, যারা দাড়ি রাখছেন, দাড়ির কারণে অনেক লজ্জা পাইতে হয় না? জুব্বা টুপি পরলে আমাদেরকে গাড়ির কন্ট্রাক্টর পর্যন্ত মুন্সি ডাকে, বুঝছেন? আমরা তো পার্সোনাল গাড়ি নিয়ে চলি, তারপরে কোনো সময় লাইনের গাড়ি দিয়ে গেলে ওরা বলে, মুন্সি সাহেব টাকা দেন, মৌলবী সাহেব টাকা দেন, বুঝছেন? তুচ্ছ তাচ্ছিল্য করে। আপনি আদালতে যান, অফিস আদালতে যান, হুজুর দেখলে মনে হয় যে এটা মনে ফকির ভিক্ষা করতে এসেছে। হুজুর দেখলেই মনে, দোকানে গেলে মনে করে হুজুরা মনে কালেকশন করতে আইছি, কয়েকটু করে। মানে কত কষ্ট করে একজন হুজুর, একজন আলেম, একজন লেবাসদারি, একজন জুব্বাদারি, একজন পর্দানশীল মহিলা কত কষ্ট করে চলতে হয়। আল্লাহ হাসরের দিন বলবে, এই আলেমরে ঢুকাও পর্দার ভিতর, পর্দার ভিতর ঢুকাইয়া তার আমল নামা ওজন করো, ওপেন হবে না, ওপেন হবে না। ঢুকাইয়া সংক্ষেপে আদেশটা বলি, তারপর বলবে, আমল নামাই ওজন কইরা ত্রুটি বিচ্যুতি হইতে পারে। দুনিয়াতে এত কষ্ট করছে, অনেক মানুষ অনেকভাবে বেইজ্জতি করছে, লাঞ্ছিত করছে, অপমান করছে, কুৎসা রটাইছে, এরে ছাড় দেও, ডান হাতে আমল নামাটা দিয়া সংবর্ধনা দিয়া নিয়ে যাও। সংবর্ধনাতে নিয়ে যাবে, কেমনে যাবেন? হাদিসে আসছে, দুই পাশে দাঁড়ায় থাকবে। ধরেন এই রাস্তা দিয়ে যে রাষ্ট্রপতি আসে, দুই দিকে লাইন করে মানুষ দাঁড়ায় থাকবে না? দুই পাশে লাইন করে মানুষ দাঁড়ায়া দেখবি হাসরের ময়দানে একজন আলেম কেমন সংবর্ধনা দিয়া নিয়ে যাইতে থাকবে, লাল গালিচা, জান্নাতি গালিচা দিয়া। আর এক ব্যক্তি রাস্তায় দেখা হয়ে বলবে, আলেম রে, তুই না আমার বাতিজা, তুই না আমার এলাকার, তোমারে না আমি ছোট সময় থেকে মহব্বত করতাম, ভালোবাসতাম, আমি তো এখন আটকে গেছি, জাহান্নামের টিকিট পাইছি, আমার আমল নামা কমে গেছে, সবের পাল্লা কমে গেছে, আমার বাম হাতে আমল নামা দিতে চাইছিল আল্লাহ। আমি বলছি, আল্লাহ গো, সুপারিশ গ্রহণ করো তুমি, আমি একটা সুপারিশ নিয়ে আসি, অথবা একটা সওয়াব নিয়ে আসবো, আমার একটু সুযোগ দাও। আল্লাহ বলে, যা বান্দা যা, দেখ কোন আলেম পাস কিনা, কোন নবী তোরে সুপারিশ করে কিনা, কোন পরহেজগার কোরআনের হাফেজ করে সুপারিশ করে কিনা, যা। দুই পাশে দাঁড়াইয়া থাকবে আর বল দেখবে, হায় হায়, আলেম আসে কিনা, কোন হাফেজকারী আসে কিনা, কোন নবী আসে কিনা, সুপারিশের জন্য দাঁড়াইয়া থাকবে, তাকায়া থাকবে। হঠাৎ করে দেখবি একজন আলেম কে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। তখন আলেম রে বলবে, ভাই, ও ভাই, কাকা, ও আমার এলাকাবাসী, তুমি না আমার এলাকার একজন আলেম ছিলে, হক্কানি আলেম। আলেম বলবে, তুমি না কে? অমুক, আমি অমুক। তখন চিনতে পারবে। আর আলেম রে বলবে, আমি না তোমারে ওজুর পানি দিয়েছিলাম, হাদিসে আসছে ওজুর পানির কথা। আলেম বলবে, ভাই, মনে হইছে তুমি না আমারে ওজুর পানি দিয়েছিলা, আমারে সাহায্য করেছিলা, আমার মাদ্রাসায় সাহায্য করছিলা, আমারে মহব্বত করতা, ভালোবাসতা, আমারে দাওয়াত দিয়ে খাওয়াইতা, যা যা, তোর জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহরে বলবো, আল্লাহ গো, আমার এই এলাকার বাসী, আমার এলাকার সন্তান আমারে মহব্বত করতো, ভালোবাসতো, আমারে দাওয়াত দিয়েছে, আমার ওজুর পানি দিয়েছে, আমার মাদ্রাসায় দান করছে। আল্লাহ, আমি এই এলাকার এই বাইরে বাদ দিয়া জান্নাতে যাইব না, আমি জান্নাতে যাইব না। আল্লাহর কাছে বাইনা ধরবে। আল্লাহ বলবে, ও আলেম,
আল্লাহর রাসূল বলেছেন তিন ব্যক্তির সুপারিশ হাসরের দিন কবুল করবেন আল্লাহ। এক নাম্বার হলো নবী রাসূলগণের সুপারিশ কবুল হবে হাসরের দিন, কারো পক্ষে সুপারিশ। দুই নাম্বার কারা জানেন? শহীদ, যারা শহীদ থাকবে। তিন নাম্বার আলেম হাফেজ কারি, এদের সুপারিশ কবুল করবেন আল্লাহ। হাসরের দিন এদের সুপারিশের জন্য তাদেরকে পাওয়ার দিবেন। বলবে ঠিক আছে যাও। হাদিস লম্বা, একটু সংক্ষেপ করে বলি। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, এরকম এলাকার মধ্যে দেখতে 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 অনেক লোক জান্নাতি হয়ে যাইবে সুপারিশের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, এই যে আজকের মাহফিলে একটু সাহায্য করছেন, মাহফিলে আইসা বসছেন, এই মাদ্রাসার মধ্যে একটু সাহায্য করছেন, মাহফিলের টাকা দিছেন, মাহফিলের মহাব্বত দরদ দিছেন, এইটা হাসরের দিন কাজে লাগে যাবে। হাসরের দিন কাজে লাগবে। এক নাম্বার পয়েন্ট শেষ করে দিলাম, আলেম হও। আলেম হও, আলেম হইতে পারলেন না, মহাব্বত করবেন, এই কাজগুলো করবেন। দুই নাম্বার ছাত্র হও, আলেমের ছাত্র হও। দেখেন বাবা, একটা ছাত্র হইলে কি দাম, কি দাম রে বাবা। আল্লাহ রাসূল বলেছেন না দখালাহুল্লাহুল জান্নাহ ফাসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। দেখেন কত মর্যাদার হাদিস। একটা তালেবে ইলম, একটা ছাত্র, একটা কোরআনের হাফেজ কি হাসরের দিন আল্লাহ বলবে ও ফেরেশতা, এই তালেবে ইলমের হাতের মধ্যে 10টা জান্নাতের টিকিট দাও। 10টা জান্নাতের টিকিট, 10টা জান্নাতের টিকিট দিবে একটা তালেবে ইলম হাফেজের হাতের মধ্যে, আরেকটা দিবে তার নিজের জন্য। 11টা টিকিট দিবেন। আল্লাহর কাছে বলবে আল্লাহ গো, এই 10টা টিকিট কারে কারে দিব, কারে কারে দেওয়ার জন্য? আল্লাহর রাসূল হাদিসে বলছেন যারা জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে গেছে, যারা জাহান্নামের জন্য টিকিট পাইছে বাম হাতে, এমন 10টা লোকরে বাইসা বাইসা জান্নাতে নিয়ে যাইবে আবেজ। বলেন সুবহানাল্লাহ। দেখছেন একটা ছাত্রের কি দাম। এই 10 জনকে একটু শুনে যান, এই 10 জনকে একটু শুনেন। শাহ আবরার লোক রহমাতুল্লাহ তার একটা কিতাবের মধ্যে বলছেন এই 10 জনকে 10 জন গুইনা গুইনা বলতেছে। 1 নাম্বার হইলো বাবা, 2 নাম্বার হইলো মা, 3 নাম্বার দাদা, 4 নাম্বার দাদু, 5 নাম্বার হইলো নানা, 6 নাম্বার নানু, 7 নাম্বার শ্বশুর, 8 নাম্বার শাশুড়ি, 9 নাম্বার হইলো উস্তাদ, যত উস্তাদে তারে হাফেজ বানাইছে, কারি বানাইছে, আর 10 নাম্বার হইলো সাহায্যকারী। বলেন সুবহানাল্লাহ। দেখছেন মাহরুম করছে আপনাদেরকে, 10 নম্বরে বইরে গেছেন, 10 নম্বরে সাহায্যকারী। এই কোরআনের হাফেজ হইতে গেলে, কারি হইতে গেলে এই 10 ক্যাটাগরির লোক জান্নাতে যাইব। যদি জাহান্নামী হয়ে যা, ওই জাহান্নাম থেকে তুইলা জান্নাতে নিয়ে যাইব এই 10 জনের একজনকে। সুবহানাল্লাহ। একটা হলো সাহায্যকারী। দেখছেন, সাহায্যকারী, অত কিছু লাগে না সাহায্য করলে। 2 নাম্বার পয়েন্টও শেষ করে দিলাম। 3 নাম্বার পয়েন্ট মুঈনান, সাহায্যকারী। এই মুঈনান সাহায্যকারী আসছে 3 নম্বরে। আপনি যা পারেন, যতটুকু পারেন, আপনার সাধ্য দিয়া, কথা দিয়া, আপনার বুদ্ধি দিয়া, মেধা দিয়া সাহায্য করবেন। এই মাদ্রাসারে সাহায্য করবেন। সাহায্য যদি করেন কি হবে দেখেন, শেষ করে দিব পয়েন্ট এইটা বইলাই। আস্তে আস্তে দেখেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, দেখেন কপাল কিবা কইলা যা। গজনবের বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ ছিলেন, দুনিয়ার বাদশাহ। আল্লাহ পরজগতের বাদশাহ বানাইছে। একটা কাজ করছিল, এই বাবা কেউ উঠবেন না। গজনবের বাদশাহ দুনিয়ার বাদশাহ ছিলেন, আখিরাতের বাদশাহ আল্লাহ বানাই দিছে। কি কারণে দেখেন, একটু শুনেন কান কইলা দিল কইলা। এই বাদশাহ হঠাৎ করে একদিন তার বাসভবন থেকে বের হয়ে দেখে সামনে একটা ছাত্র পড়তেছে, রাতের বেলা অন্ধকারে, এইরকম বাতি জ্বালানো। তার বাসভবনের সামনে, গেটের সামনে দেখে একটা ছোট বাচ্চা কোরআন পড়তেছে। হঠাৎ করে ছোট বাচ্চা, বাদশা ঘুরতে বের হয়েছে তার বাউন্ডারির ভিতরে। বাদশা বলে, বাবু ছোট তার বেলে, তুমি এইখানে কেন পড়তেছো? তোমার কি ঘর নাই, বাড়ি নাই? তোমার কি মাদ্রাসা নাই? বাচ্চা বলল, ও বাদশাহ, আমার বাবা নাই, আমি এতিম, আমার মাদ্রাসা আছে, আমার এলাকাও আছে, ঘর আছে,
কিন্তু আমার মা বুয়ার কাজ করে, বুয়ার কাজ করে কিছু টাকা কামাই করে, বেশি টাকা নাই, কোনো মতে দিন চলে, আমার খরচ দেওয়ার মতো টাকা নাই। যেই মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে হারিকেন কেনার টাকা আমার মার নাই। উস্তাদের বলছে, উস্তাদে আর একজন ছাত্রের হারিকেনে তারে পড়তে দিও, যৌথভাবে যেন দুইজন মিলা পরে এক এক ছাত্র এক এক দিন পালাক্রমে দিয়ে দিছে। আজকের দিনে যেই ছাত্রের সাথে আমার পড়া, ওই ছাত্র আগেই পড়া মুখস্থ কইরা ফেলছে, আমি তো মুখস্থ করতে পারি নাই। তাই চিন্তা করলাম পড়া যদি মুখস্থ না করতে পারি, কালকে দিনের বেলা পড়া যখন উস্তাদে ধরবে আমারে মারবে, পিট না দিবে। কি করছি জানেন? উস্তাদের চোখ ফাঁকি দিয়া বাউন্ডারি ডিঙ্গায়া, মাদ্রাসার ওয়াল ডিঙ্গায়া আসছি। কোথায় বাতি আছে, বাতির নিচে সারা রাত কইরা মুখস্থ করব, আর মুখস্থ কইরা উস্তাদরে পড়া দিব, এই নিয়ত কইরা বের হইছি। আইসা দেখি কোথায়ও বাতি নাই, বাতি নাই, রাস্তাত কোনো বাতি নাই। হঠাৎ করে দেখলাম আপনার বাসভবনের নিচে বাতি, উপরে বাতি জ্বলতেছে, এখানে পড়ার মতো সুযোগ আছে, পরিবেশ সুন্দর, ঘাট আমাকে ঢুকতে দেয় নাই। আর যখন বলছি আমি এতিম, আমার কেউ নাই, আমার বাবা নাই, আমার টাকা নাই হারিকেন কিনার মতো, তাই বাসার বাসভবনের নিচে একটু পড়ার জন্য তুমি অনুমতি দাও। গার্ডেরে আমি অনুমতি চাইয়া দয়া কইরা অনুগ্রহ কইরা তার পায়ে ধরে আমি ঢুকছি। আপনার গাড়ি আমারে ঢুকতে দিতে চাইছিল না। বাদশা বলে, ও সন্তান রে, আমার রাজ্যের মধ্যে এতিম এমন ছোট বাচ্চা আছে যারা হারিকেন কিনা পড়তে পারে না। আমি অযোগ্য, আমি বাদশার যোগ্য না, আমি অযোগ্য। ঠিক আছে, ঠিক আছে বাবা, তুমি বই নাই, যাও আমার বাসভবনে যাব। তোমার কয়টা হারিকেন লাগবে, এক বছরে কয় বস্তা চাউল লাগবে, তোমার কয়টা জুব্বার কাপড় লাগবে, কয়টা বাতি লাগবে, কয়টা তোমার ডাউল লাগবে, কয়টা তৈলের বস্তা তেলের কন্টিন লাগবে, যাও। ওই ছোট বাচ্চা বলল, বাদশা রে, না আমি যাইতে পারবো না, না না না, উস্তাদের অনুমতি ছাড়া যাইতে পারবো না। দেখছেন কি বলে? আর যদি স্কুলের ছাত্র হইতো, কলেজের ছাত্র হইতো, ভার্সিটির ছাত্র হইতো, তাড়াতাড়ি করে বাদশার বাসভবনে দূর বেড়ে যেত নাকি? কত আদব দেখেন উস্তাদের কথা ছাড়া। আমরা বাবা এই থেকে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াই আর মাহফিল করি। এই যে ছাত্রগুলো জানেন কি করে? জুতা নিয়ে টানাটানি শুরু করে দেয়। এমন কি মাদ্রাসার উস্তাদগুলো জুতা নিয়ে টানাটানি শুরু করে দেয় আমাদের। কত আদব! এই যে সাংবাদিকরা জরিপ করছে সারা বাংলাদেশে কোথায় একটা হাফেজ, একটা কারি, একটা মৌলানা, একটা মাদ্রাসার শিক্ষক, একটা ইমাম, একটা মুয়াজ্জিনের কোনো একটা বাবা মা বৃদ্ধাশ্রমে পাইবেন না? চ্যালেঞ্জ করেন, পাইবেন? নাই নাই নাই। আর যাচাই কইরা সাংবাদিকরা দেখছে ম্যাজিস্ট্রেটের বাবা আছে বৃদ্ধাশ্রমে, বড় বড় অট্টালিকার মালিক, আমেরিকা থাকে, জাপান থাকে, অস্ট্রেলিয়া থাকে, লন্ডনে থাকে, কোটি কোটি টাকার বস্তা, ব্যাংক ভরা টাকায়, কিন্তু বাবা মা বৃদ্ধাশ্রমে। ঠিক না বেটি? কিন্তু এই ৫,০০০ টাকা ১০,০০০ টাকা বেতন পায় একটা শিক্ষক, একটা ইমাম, মুয়াজ্জিন, তার বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকে না। কারণ সন্তান গড়াইছে কোরআনের আসর পাইছে, ওই যে দিন ইসলামের আসর পাইছে, দিনের আসর পাইছে। এই সন্তানটা কোনো দিন বেয়াদব হইতে পারে না, বাবা মারে কষ্ট দিতে পারে না, বাবা মারে বৃদ্ধাশ্রমে দিতে পারে না, এমন আদবের হয়। সন্তানটা বলল, বাদশা রে, উস্তাদের অনুমতি ছাড়া আপনার বাসভবনে যাইতে পারবো না। একটা উজির দিয়া তার পরামর্শস্থ হওয়ার পরে বলল, মাদ্রাসায় নিয়ে যাও। গুড়া দিয়া পাঠাই দিলেন মাদ্রাসার মধ্যে। মাদ্রাসায় দিয়া যাওয়ার পরে উজির বললেন, ওস্তাদ, বাদশা হুকুম দিছে, যা আপনা বইলা দিছে, আগামী দিনে এই ছাত্রটারে সাজায়া সুজায়া আবার পাঠাইয়া দিবেন বাসভবনে। আরেকটা উজির পরের দিন সকালবেলা আবার মাদ্রাসায় গিয়া উস্তাদের কাছ থেকে এই ছাত্রটারে সাজায় সুজাইয়া নিয়ে আসছে বাসভবনে। এই বাদশার বাসভবনে নিয়ে আসার পরে বাসভবনে উঠছে, উঠার পরে বাদশা একটা তালিকা লইছে, তালিকা নিয়ে কলম নিয়ে বলে, বাবা, ও সন্তান, বলো তোমার
তোমার কয় বস্তা চাউল লাগবে এক বছরে, কয়টা কাপড় লাগবে, তোমার কয়টা হারিকেন লাগবে এক বছরে বলো। সমস্ত কিছু তালিকা কইরা বাজার থেকে কিনাই না কাঁচা জিনিসগুলোর জন্য মুদ্রা দিয়া দিছেন, দিরহাম দিয়া দিছেন, আর সব কিনা দিছেন শুকনা জিনিসগুলো দিয়া উস্তাদের কাছে পাঠিয়ে দিছেন, এই ছাত্রের জন্য সারা বছরের জন্য আমি দিয়া দিলাম। এর ফাঁকে এই বাদশা কি বলছে জানেন? দেখেন আসল কথা এখন বলবো। বাদশা বললেন, ও আবেদে কুরআন, তুমি তো কোরআনটারে আল্লাহর কথাটারে আল্লাহর বাণীটারে তুমি মুখস্থ কইরা এই সিনার মধ্যে ভরতেছো। আল্লাহ এই দুইটা মনের আশা যেন আল্লাহ পূরণ কইরা দে। তুমি রাত্রে গিয়ে একটু দোয়া কইরো। আল্লাহর কি কুদরত দেখেন, এই ছেলেরে যখন দিয়ে আসলো পরে রাত্রিতে এই ছেলে শেষ সাথে তাহাজ্জুদ কইরা কাঁদতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে আর কাঁদতেছে, আল্লাহ রে এত ভালো মানুষ তুমি দুনিয়ার বাদশা বানাইছো, এত ভালো মানুষ, আমার এতিম, আমি এতিমরে সেবা করার জন্য সব কিছু করলো এই বাদশা। এই বাদশা রে আল্লাহ তুমি কালিয়াতে বিরায়ো না, তার দুইটা মনের আশা তুমি পুরা কইরা দেও আল্লাহ। আল্লাহ কি করতেছেন দেখেন, বাচ্চা এদিকে ওই যে শুরু তালেবে এলেম বাচ্চা কি করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, বাদশা এদিক দিয়ে ঘুমাইতেছে। ওই সময় ওই ঘুমানোর মধ্যে হঠাৎ করে কে জানি ঘরের ভিতর ঢুকছে, স্বপ্নে দেখতেছে, বাদশা স্বপ্নে দেখতেছে কে জানি ঘরের ভিতর ঢুকছে। আর ঢুকছে কিন্তু ঢুকার সাথে সাথে এই বাতির মতো জ্বলে গেছে, গড়টা এমন জ্বলিয়া গেছে, বাতির মতো আলু হয়ে গেছে, লাইট জ্বললে ঘরে যেমন জ্বলা যা এমন গড়টা আলোকিত হয়ে গেছে, স্বপ্নে দেখতেছে বাদশা। আর ওই ছোট তালেবে এলেম দোয়া করতেছে। এই মুহূর্তে হঠাৎ কইরা বাদশা বললেন, কে গো তুমি ঘরে ঢুকলা? আর সাথে সাথে আলু হয়ে গেল ঘরটা। আর বাদশারে বললেন, বাদশা রে আমি আর কেউ নয়, তুমি গতকালকে একটা আমল করছো, একটা ইতিম তালেবে ইলমকে সাহায্য করছো, এই সাহায্যের কারণে আল্লাহ খুশি হয়ে গেছেন। তুমি তো 1000 বার দুরূদ পড়তা আমাকে দেখার জন্য, তুমি তো দুরূদ পড়তা সারা দিন আমাকে দেখার জন্য, কিন্তু তুমি দেখতে পারো নাই। তুমি একটা কর্ম করছো গতকালকে এই কর্মটা হইল একটা ইতিম বাচ্চারে, একটা তালেবে ইলম হাফেজকে সাহায্য করছো, এই জন্য আল্লাহ খুশি হয়ে গেছেন। খুশি হয়ে আমারে বলছে, ও আমার নবী, ও আমার দোস্ত, রূহ জগৎ থেকে তাড়াতাড়ি বাদশা সুলতান মাহমুদ গজনবীর ঘরে গিয়া গজনবীর সাথে স্বপ্নে মুলাকাত করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আল্লাহ রাসূলের স্বপ্নে দেখে 100%, কেউ যদি মনে করে যে আল্লাহ রাসূলের স্বপ্নে দেখতেছি 100%, কারণ শয়তান আল্লাহ রাসূলের রূপ ধরতে পারে না। 100% সে আল্লাহ রাসূলকে দেখছে। আল্লাহ রাসূলকে যদি কেউ স্বপ্নে দেখতে পারে তাহলে জাহান্নাম তার জন্য হারাম 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 100 বার। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম হারাম, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী খুশি, কি বলবে, খুশি হয়ে গেছে। স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহর রাসূল ঢুইকে গেছে ঘরের মধ্যে। আল্লাহর রাসূল বললেন, নবী গো, সারাদিন আমি দুরূদ পড়ি, সারাদিন 1000 বার দুরূদ পড়ি, একটা দুরূদও কাজে লাগলো না, আপনারা স্বপ্নে দেখতে পারলাম না। কিন্তু একটা ছোট কাজ করছি, আমি আমার সম্পদ থেকে সামান্য একটা তালেবে ইলমকে দিছিলাম, আর এই খুশি হয়ে আল্লাহ আপনারা আমার স্বপ্নে দেখাই দিছে। নবী গো, আমার আরেকটা মনের ইচ্ছা যদি পূরণ হইতো, তাহলে তো 2টা মনের ইচ্ছা আমার ছিল পূরণের জন্য, একটা পূরণ হয়েছে আর একটা হয় নাই। নবীকে বললেন, ও বাদশা, নবী বললেন, ও বাদশা, কি তোমার 2 নম্বর ইচ্ছা? 2 নম্বর ইচ্ছা হইল, আমি যতদিন বেঁচে থাকবো দুনিয়াতে ততদিন নেককার সালিহিন ভালো মানুষের সাথে চলাফেরা করব, আর আল্লাহ যেন ভালো মানুষের সাথে চলতে চলতে মৃত্যু দেয়, এমন ভালো মানুষ কারা একটু ধারণা চাই। বলেন সুবহানাল্লাহ। দেখছেন 2টা মনের আশা।
একটা পূরণ হয়েছে। নবী বলে বাদশা রে, স্বপ্নে বলতেছেন তুমি কি বাদশা, দুনিয়ার বাদশা হইলা, এই হাদিসটা জানো নাই? খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দুনিয়াতে যে কোরআন নিজে শিখে এবং কোরআন আরেকজনকে শিখায়, সহিভাবে কোরআন শিখছে এবং সহিভাবে আরেকজনকে শিখায়, এই ব্যক্তি হইল দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এদের সাথে থাকবা যতদিন বাইসা থাকবা, এই কোরআন শিখা এবং শিক্ষাদানকারী ব্যক্তিকে মহাব্বত করবা, ভালোবাসবা, দান খয়রাত করবা, তাদের সাথে মিলেমিশে থাকবা যতদিন থাকবা দুনিয়াতে। আর তোমার 2 নম্বর আশা পূরণ কইরা আল্লাহ আখিরাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, আপনারা তো মনের আশা পূরণ করালে ঘুরি খেতে, ঘুরি দোকানে, ঘুরি ওই যে সুদ ঘুষ, ঘুরি আমরা চাকরিতে, সুদের মধ্যে ঘুরি, ঘুষের মধ্যে ঘুরি, দাঁতফারি, প্রতারণা, বিভিন্ন কাজে ঘুরি, ঠিক না বেশি? কিন্তু দেখছেন কোথায় রাখছে আল্লাহ? আল্লাহ মনের ইচ্ছা পূরণ করবে আপনার। আপনি যদি এই কাজগুলো করতে পারেন, সুলতান মাহমুদ গজনবী যা করছেন, আমরা চাই তো। ওইখানে বলছিলাম 4 ব্যক্তির 1 ব্যক্তি হন, আলেম হইতে পারেন নাই, ছাত্র হইতে পারেন নাই, সাহায্যকারী হইতে পারেন নাই, তাহলে মহাব্বতকারী হইবেন। সাহায্যকারী কি আপনার হইতে পারবেন না? এনে খালি মহাব্বতকারী, সাহায্যকারী কি আপনার কিছুই নাই? আল্লাহ কিছু দিছে না, সাহায্যকারী হবেন। আমি তাই আপনাদের কাছে করজোরে মিনতি করব। আমি আসছি আপনাদের এলাকায়, আল্লাহ আনছেন, কুরসাপুর আরেকবার আসছিলাম এই বাজারের মুড়ে গত বছর। এই বছরও মাহফিলে দাওয়াত দিছিল, আল্লাহর কি কাম, 7 তারিখ মাহফিল ছিল, এটা কোনো একটা নেতাদের গন্ডগোলের কারণে মাহফিলটা হয় নাই। গত 7 তারিখে আমার দাওয়াত ছিল এখানে, কিন্তু এখানে আসা হয় নাই। আল্লাহর কি কাম, এই 15 তারিখ আবার এখানে দাওয়াত পড়ছে, আসছি, কিন্তু বাজারে থাকতাম 7 তারিখ। 7 তারিখে যে কোনো কারণে মাহফিল হয়েছে না, বাতিল হয়ে গেছে। এটা পোস্টার করার পরে বাতিল হয়েছে, আপনারা অনেকে হয়তো জানেন। তাহলে আপনারা তো এই বাদশার মতো একটা কাজ করে দুনিয়াতে যাইতে চান, ঠিক না বেটি? আপনাদের কাছে আমি মিনতি করবো, এখানে টয়লেট নাই না, এই মাদ্রাসার এইরকম বাথরুম থাকে না, কেউ উঠবেন না, একজন লোক উঠবেন না। আপনার মহাব্বতকারী তো হইতে পারবেন না, পারলে সাহায্য না করলে মহাব্বতকারী হইতে পারবেন। আপনি যারা থাকবেন, যারা স্থির করে থাকবেন, সবারে সাহায্য করা হবে, সবারে আপনি জুড়ে মিলে থাকাটাই মানে আপনি সবারে মহাব্বত করতেছেন, ভালোবাসতেছেন। আর যদি উঠে পড়েন তাহলে বুঝবেন আপনি মহাব্বত করেন না। আপনি তো সাহায্যকারীর মধ্যেও নাই, মহাব্বতে নাই, 5 নম্বর ব্যক্তি। 5 নম্বর ব্যক্তি হইলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন, আল্লাহ রাসূল বলছেন। 4 নম্বরের মধ্যে থাকেন। আমি আপনাদের কাছে মিনতি করব, একটা বাথরুম, কে এমন আছেন এইখানে? বললাম যে ধনসম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না, আল্লাহ বলছে কোরআনে। কে আছেন একটা বাথরুম করে দিতে পারবেন? এরকম কেউ কি এখানে আছেন যে একটা বাথরুম করে দিতে পারবেন? যদি এই এক্সট্রা না হয় তাহলে কি কি লাগবে? ইট লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে, সিমেন্ট লাগবে, ভালো লাগবে, রড লাগবে। কে এরকম আছেন যে আপনি ইট, যতগুলো ইট লাগবে অতগুলো ইট দিবেন? এরকম কি একজনও নাই এখানে? একটা উসিলা বানান, উসিলা, আপনার মনের আশা পূরণ হবে। যে কোনো মনের ইচ্ছা নিয়ে দিবেন, যে কোনো মনের একটা, যে আল্লাহ আমার এই মনের এই ইচ্ছাটা পূরণ করে দেও, আমি এখানে এটা দিব। 100%। সুলতান মাহমুদ গজনবীর ইচ্ছা পূরণ করেছে আল্লাহ, আপনারটা করতে পারবে না? এই আল্লাহ কি এখনো নাই? এই আল্লাহ এখনো আছে। কে আছেন কয়টা ইটার লাগবে, কয়টা ইট লাগবে এখানে? আপনি এমন কে আছেন যে বাথরুম করতে গেলে যে ইট গুলো লাগে, হয়তো 1000 ইট লাগবে নাকি? 1 গাড়ি ইট হইলে একবারে সব হয়ে যাবে। আর যদি কেউ না পারেন, 1 গাড়ি যদি ইট দিতে পারেন তাহলে তো সে ভাগ্যবান। তাহলে মানে এখানে আপনার মনের ইচ্ছা আল্লাহটা, মানে আপনি যতটুকু করবেন ততটুকুই আল্লাহ কিন্তু ইচ্ছা পূরণ করবে। মনের থেকে যতটুকু দিবেন। 1 গাড়ি কি এখানে কেউ আছেন এরকম যে 1 গাড়ি দিতে পারবেন? 24,000 বা 30,000 টাকা লাগে। 1 গাড়ি পারবেন না, আপনি 2 জনে দেন, 1000 ইট দিবেন। 1000, আমি একটা হাত চাই, 1000 ইট, 1000 ইট দিবেন এই মাদ্রাসার কাজের জন্য। কে আছেন একটা হাত চাই এখানে? উসিলা বানান, একটা উসিলা বানান, কিছুই কাজে লাগবে না। আপনি তো মনে করতেছেন যে আমার অনেক কিছু আছে, একটু জ্বর আসলে দেখবেন পরীক্ষা দেন 5টা। জ্বর আসলে আপনি যদি ডাক্তারের কাছে যান দেখবেন পরীক্ষা দিবে কয়েকটা, দেওয়ার পরে এখানে কমপক্ষে 4000 5000 টাকা আপনার নামাই দিবে। 1 গাড়ি ইট দেওয়ার মতো কেউ নাই এখানে, এরকম কেউ নাই। 1 গাড়ি দিতে পারেন না, 1000 ইট দিতে পারবেন না, মানে অর্ধেক গাড়ি 1000 ইট, এরকম নেও নাই, কেউ নাই।
তাহলে সিমেন্ট দেন, যে কয়টা সিমেন্ট লাগে আগে তুলি। সিমেন্ট দেন আপনার 5টা সিমেন্ট দেবেন, 5টা সিমেন্ট, 5টা সিমেন্ট ধরেন 500 টাকা করে, 5 5 2500 টাকা। এমন কে আছেন